আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আলোচনা করব জৈব যৌগের একটা 100% সিকিউ টাইপ। এটা যদি তুমি একদম বুঝে শুনে সমাধান করো ভাই, ইনশাল্লাহ তুমি এই টাইপ অফ সৃজনশীল আরো 100টা সমাধান করতে পারবা। ওকে, তো জাস্ট বলতে থাকো যে জৈব যৌগ ভয় নয়, জৈব যৌগ একদম পানি পানি করে ফেলবো ইনশাল্লাহ। ওকে, একদম বেসিক থেকে বুঝাবো। চলো প্রথমে উদ্দীপকটা পড়ি। উদ্দীপকটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। এখানে বলা আছে যে এখানে একটা বিক্রিয়া দেয়া আছে, এখানে আরেকটা বিক্রিয়া দেয়া আছে, এখানে আরেকটা বিক্রিয়া দেয়া আছে। এইখান থেকে বিক্রিয়াগুলো সলভ করে তোমাকে গ এবং ঘ নম্বরে প্রশ্ন করছে কি, একটু মনোযোগ দাও। হ্যাঁ, তোমার বলা হয়েছে যে বলছে উদ্দীপকের এ যৌগটা ব্রোমিন দ্রবণে বর্ণহীন করে বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। নাম্বার 1। নাম্বার 2তে কোশ্চেন করা হয়েছে কি যে উদ্দীপকের ডি যৌগ থেকে মিথেন গ্যাস প্রস্তুত করা সম্ভব কি, ব্যাখ্যা করো। সো ভাই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক ব্যাখ্যা আছে এখানে। তো প্রথমে আমরা কি কাজ করব, উদ্দীপকটাকে সমাধান করে নেই, এখানে একটু তুলে নিই, তারপরে বুঝে শুনে সলভ করব। নাম্বার 1, আগে যদি আমি 1 নম্বর বিক্রিয়াটা একটু সমাধান করতে চাই, তাহলে আমি কি করব ভাই, দেখো এখানে আছে আমার ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডকে আমার কার সাথে বিক্রিয়া দিতে হবে, পানির সাথে বিক্রিয়া দিতে হবে। আমরা জানি এটা একটা রূপান্তর, অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইডকে যদি পানির সাথে বিক্রিয়া দেওয়া হয়, যতবার বিক্রিয়া দিবে, যেভাবে বিক্রিয়া দাও না কেন, এখান থেকে অলওয়েজ কি তৈরি হবে, অ্যালকাইন তৈরি হয়, অর্থাৎ ইথাইন তৈরি হয়। কি তৈরি হয় ভাই, ইথাইন। বাই প্রোডাক্ট কি হয়েছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ওটা দিলেও হবে, না দিলেও হবে, ওটা আমাদের দেওয়ার দরকার নেই। সো এটাই হলো কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এ যৌগ। কি বলছে, কাঙ্ক্ষিত এ যৌগ। ওকে, তো আমি যদি প্রথম প্রশ্নটা একটু পড়ি, গ নাম্বারে আমাকে বলছে উদ্দীপকের এ যৌগটি ব্রোমিন, এটা ব্রোমিন হবে, ব্রোমিন দ্রবণ পরীক্ষায় বর্ণহীন করে তোলে, এটা ব্যাখ্যা করো। চিন্তা করো, নর্মাল ভাবে আমরা কিন্তু বিয়ার পরীক্ষা বা ব্রোমিন দ্রবণ পরীক্ষা ওটা কিন্তু অ্যালকিনেটটা করে থাকি। সো এখানে দেখছো ভাই কি করছে, এখানে বলছে আমাদের অ্যালকাইন দিয়ে করতে বলছে। ভাই কিভাবে করব, খুবই সিম্পল বিষয়। চলো, আমি তো আছি নাকি। তো এই প্রশ্ন থেকে তুমি যদি 3 মার্ক পেতে চাও, কিভাবে লিখবা এটা আগে বলি। প্রথমেই দেখবা সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম জৈব যৌগ থেকে, যদি কোনো একটা বিক্রিয়া থাকে, জাস্ট প্রথমে কাজ করতে হবে, তোমাকে বিক্রিয়াটা সলভ করতে হবে। বিক্রিয়াটা সমাধান করলেই তুমি 1 মার্ক পাবা। তুমি বলবা কি, বাংলা লিখবা যে উদ্দীপকের বিক্রিয়াটা সমাধান করে পাই। তুমি কি করবা, এই বিক্রিয়াটা সমাধান করবা যে ক্যালসিয়াম কার্বাইড কার সাথে বিক্রিয়া করেছে, পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করেছে, 2 অণু পানির সাথে বিক্রিয়া করছে। এখান থেকে আমাদের ইথাইন এবং কি তৈরি করে, এটা মিশিয়ে দিচ্ছে, ইথাইন তৈরি করে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। এটা আমি বুঝলাম, ওকে ফাইন, এটা আমি বুঝছি। প্রথম প্রশ্ন তুমি বলবা যে উদ্দীপকের বিক্রিয়াটা সমাধান করে পাই এই যৌগটাকে, এখানে ফিগার আউট করে ফেলো। এই যৌগটা হলো একটা ইথাইন। এই যৌগটাকে বলো তো একটা ইথাইন, নিচে লিখে দিবা ইথাইন, ইথাইন। ওকে, তুমি বলবা ইথাইন, তখন তুমি ইথাইন সম্পর্কে কিছু তথ্য দিবা। স্যারকে বিক্রিয়া সমাধান করছো, 1 মার্ক পাইছো। এখন এটা যে একটা অসম্পৃক্ত যৌগ, এটা তোমাকে বলতে হবে আগে। তখন স্যারকে বলবা, স্যার দেখেন, মানে ওইভাবে না, বলবা যে উদ্দীপকের বিক্রিয়া সমাধান করে দেখতে পাই এই যৌগটা একটা ইথাইন, এবং ইথাইন একটা কি যৌগ ভাই বলতো, এই ইথাইনটা একটা অসম্পৃক্ত যৌগ, সম্পৃক্ত যৌগ। তখন তুমি বলবা আমরা জানি অসম্পৃক্ত যৌগকে আমি বিয়ার এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষায় প্রমাণ করতে পারি। তো এখানে কি পরীক্ষা চাইছে ভাই, ব্রোমিন দ্রবণ পরীক্ষা চাইছে। তখন তুমি এই ব্রোমিন দ্রবণ পরীক্ষাটা বলবা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। তো এই যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা আছে, কি ব্রোমিন দ্রবণ পরীক্ষা ভাই, তুমি তো জানো ব্রোমিন দ্রবণ পরীক্ষায় কি হয়। তুমি জানো আমার যে অসম্পৃক্ত যৌগটা আছে, ওই অসম্পৃক্ত যৌগটাকে লিখতে হবে। লিখে নাও, আমার কাছে আছে CH ট্রিপল বন্ড CH। এটাকে আমি যদি কার সাথে বিক্রিয়া দিব, ব্রোমিন দ্রবণ যেহেতু, ব্রোমিনের সাথে বিক্রিয়া দিব। ওকে ফাইন, আমি ব্রোমিনের সাথে বিক্রিয়া দিচ্ছি। এখন কয় অণু ব্রোমিন নিব আমি ভাই, ধরে নাও 2 অণু নিলাম। এটাকে যদি তুমি কি করো, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়াটা দাও, তাহলে কি হবে, মনে রাখো ভাই, এই যে ব্রোমিন ভদ্রলোক আছে না, ব্রোমিন দ্রবণ যেটা, এটা একটা কালার আছে, একটা বর্ণ আছে। এটা কি অনেক সময় বলে লালচে বা লালচে বাদামি, তুমি যা বলো বলো, তুমি বলো এটার কালার হলো কি লালচে বাদামি, বলছো। তো এটাকে যখন বিক্রিয়া দেওয়া হবে, তখন যেটা হয়, এই যে ভদ্রলোক ব্রোমিন আছে না, তখন যেটা করে, এই যে ট্রিপল বন্ধন আছে না, এখানে এমন জোরে একটা লাত্তি মারে, এক লাত্তি তোর পেট পুট ফাটায় ফেলে। তো এক লাত্তি মারার কারণে যেটা হয়, এইখানে ট্রিপল বন্ধনটা ভেঙে যাবে।
সো ট্রিপল বন্ধন ভেঙে যায় কি হবে? সো এই জায়গাতেই দেখো কি হবে, ট্রিপল বন্ধন ভাঙার পর সেই কাহিনীটা একটু দেখাই। মনে রাখো ভাই, যখন তুমি জৈব যৌগ ব্যবহার করবে না, জৈব যৌগের যে কোনো জায়গায় কার্বন যদি ব্যবহার হয়, সেখানে কার্বনের যোজনী কত ব্যবহার হয়? কার্বনের যোজনী 4 ব্যবহার হয়। তো এইখানে যেটা থাকে, যৌগটা এরকম ছিল, CH ট্রিপল বন্ড CH। আমি কি বলছি, এই ভদ্রলোকরা যে কি করবে, ট্রিপল বন্ধনে এমন সোটায় একটা লাত্তি মারবে, এক লাত্তিতে ফাড়ায় ফেলবে পেট। তো যখন যেটা হয়, এই ট্রিপল বন্ধনটা ভেঙে যাবে, গিয়ে একটা সিঙ্গেল বন্ড হবে। তখন তুমি দেখো, আমি যদি এখন এইগুলো একটু দেখাই যে একটা সিঙ্গেল বন্ড হইলো, আগে থেকে এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন আছে, একটু বুঝো ভাই। হ্যাঁ, এখানে কি বন্ধন ছিল? ট্রিপল বন্ধন। এই ট্রিপল বন্ধনটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে একটা সিঙ্গেল বন্ড হয়ে গেছে। এখন তুমি বলো তো ভাই, জৈব যৌগের ক্ষেত্রে কার্বন যোজনী কত হবে? 4। এই 4 যদি তুমি মিলাতে চাও, তখন তোমাকে কি করতে হবে? এই কার্বনের 4 মিলাইতে হবে যোজনী। দেখো 1 2, তখন এই পাশে একটা হাত, এই পাশে একটা হাত, 4 হয়েছে। দেখো 1 2 3 4। এই কার্বনের কাছে যাও, 1 2 3 4। তো এই ফাঁকা হাতগুলোকে এইরকম করে নিয়ে থাকবে? উত্তর হইল না। কি হয়ে থাকবে? এগুলোতে কেউ না কেউ এসে বসবে। কে বসবে? এই যে ব্রোমিনগুলো আছে না, ব্রোমিনগুলো এসে বসবে। কয়টা ব্রোমিন আছে? ব্রোমিন আছে 4টা। তখন এই 4টা ব্রোমিন এইখানে এসে বসে যাবে। এইখানে একটা ব্রোমিন বসবে, Br, 1টা 2টা 3টা অ্যান্ড 4টা। তখন এই যে যৌগটা তৈরি করলো, তখন এটা হয়ে যাবে কি, আমার একটা সম্পৃক্ত যৌগ। কি হয়ে যাবে? সম্পৃক্ত যৌগ। এবং যে বর্ণটা হবে বর্ণহীন। একটু মনোযোগ দাও ভাই, এখানে আমার কালার ছিল লালচে বাদামি, কিন্তু যখনই বিক্রিয়াটা দিয়ে ফেলে, তখন হয়ে যায় দ্রবণটা কি, বর্ণহীন। আর যখনই বর্ণহীন হয়েছে, তখন বুঝতে হবে যৌগটা ছিল একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। বুঝতে পারছো ভাই? এটাই হলো আমাদের বিক্রিয়া। তখন বলবা, এই যে তুমি চাইলে এটার নামও বলতে পারো। এর নাম কি হবে? দেখো 1 1, কি হবে? 1 1, তারপরে 2 2 টেট্রাব্রোমো ইথেন। কি হবে? 1 1 2 2 টেট্রাব্রোমো ইথেন। এটা কিন্তু নাম হবে। সো তুমি নাম দিতেও পারো, নাও দিতে পারো, অত প্যারা নাই। এখন এই যে যৌগটা তৈরি হয়েছে, তখন তুমি বলো যে উদ্দীপকের বিক্রিয়াটা সমাধান করে এবং ব্রোমিন দ্রবণ পরীক্ষা থেকে আমরা এটা প্রমাণ করতে পারি, উদ্দীপকের এই যৌগটা ছিল একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। জাস্ট এইভাবে যদি তুমি লেখো না ভাই, তুমি ফুল 3-এ 3 মার্ক পাবা ইনশাল্লাহ। তো এই জায়গাতে যদি কেউ বলতো যে ভাই, যদি ব্রোমিন দ্রবণ না দিয়ে বিয়ার দ্রবণ দিত, কিচ্ছু হইতো না ভাই, সেম জিনিস থাকতো। এখানে শুধু হাইড্রোক্সিল বসে দিত 4টা, OH বসে যেত 4টা, কাহিনী খতম। ওকে, বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারলে আমার একটু ওয়াই লিখে জানাও। ওকে, বলো Y1 ক্লিয়ার। Y1 ক্লিয়ার। কোনো প্রবলেম থাকলে বলবা, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ আবার। ওকে, সো এটা গেল আমাদের গ নম্বর প্রশ্ন সমাধান। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। তার আগে তোমাদের একটা কথা বলি, এখন ঘড়িতে বাজে 2টা 13। এখন দেখো ভাই, একটা ভিডিও যখন আমরা রেকর্ড করি, বিহাইন্ড দ্য সিনে অনেক পরিশ্রম থাকে। সো আমরা চাই আমাদের ছোট ভাই বোনগুলো যাতে একটু উপকার হয়। তো তোমাদের এই যে ছোট ছোট পজিটিভ কমেন্ট বা লাইক বা শেয়ার, এগুলো আমাদের অনেক বেশি মোটিভেট করে। তোমার ভালো লাগলে, যারা উপকারে লাগবে ভিডিওটা, তাদের সাথে শেয়ার করিও, আমার ভালো লাগবে। ওকে, আর তোমাদের মতামতটা একটু কমেন্ট বক্সে জানাই। তো চলো, আমরা গ নম্বর সমাধান করলাম, এবার ঘ নম্বর সমাধান করতে হবে। সো ঘ নম্বরের সমাধান করে দেখতে পাই, আমাকে বলছে উদ্দীপকের দ্বিযৌগ থেকে মিথেন গ্যাস প্রস্তুত করা সম্ভব কিনা ব্যাখ্যা করো। বিশ্বাস করো, প্রশ্নটা অসম্ভব সুন্দর এবং একটা ক্রিটিক্যাল বিষয় আছে যেটা আমাকে বুঝতে হবে। তো প্রথমেই আমি কি করব? প্রথমেই আমাকে সমাধান করতে হবে, তাই না? সমাধান করতে হবে। সো আমি আগে উদ্দীপকটা সমাধান করে আসি, দেখি ডি কে। তাহলে ঘ নম্বরে 4 মার্ক যদি আমি পেতে চাই, আগে আমাকে কি করতে হবে? আগে ডি যৌগকে ফিগার আউট করতে হবে। তুমি বলো যে বাংলা লেখো যে উদ্দীপকের বিক্রিয়াটা সমাধান করে পাই। তাহলে এখানে কি ছিল? উদ্দীপকের প্রথম বিক্রিয়া এটা, পানির সাথে বিক্রিয়া দিয়ে এখানে একটা ইথাইন তৈরি করছো এ, এবং এই এর সাথে কার বিক্রিয়া দিচ্ছ? হাইড্রোজেনের। চলো আমরা হাইড্রোজেনের বিক্রিয়া দিই। তাহলে 1 নম্বর বিক্রিয়া গেল। 2 নম্বরে কি দিচ্ছ? হাইড্রোজেনের বিক্রিয়া। এই যে ইথাইনটা আছে, এই ইথাইনের সাথে কার বিক্রিয়া দিছো ভাই? হাইড্রোজেন। এটাকে বলা হয় হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন অর্থাৎ ওই বিক্রিয়ায় হাইড্রোজেন তুমি যুক্ত করতে চাচ্ছ। ওকে ফাইন, যুক্ত করছো। যুক্ত করলে কি হবে? এই হাইড্রোজেন কি করবে? এখানে ধুমায় একটা লাত্তি মারবে, এক লাত্তিতেই একটা বন্ধন ভাঙায় ফেলবে। ফলে যেটা হবে, এখানে বন্ধনটা ছিল এরকম, একটা কার্বন, এই যে ট্রিপল বন্ড, এরকম একটা জিনিস ছিল। বাইরে কি বলছে? যখন লাত্তি মেরে পেট ফাটাইলো, তখন এখানে একটা বন্ধন ভেঙে যাবে। তখন এই কার্বনের যোজনী কত হয়েছে দেখো, 1 2 3।
আমরা জানি জৈব যৌগের ক্ষেত্রে কার্বনের যোজনী অলওয়েজ 4, তাহলে এখানে কি হবে আর একটা হাত বের হবে। তাহলে দেখো এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটা। তো এই যৌগটা তুমি এইভাবেও লিখতে পারো বা অনেক সময় লিখতে পারো একটা কার্বন দুই পাশে 2টা হাইড্রোজেন CH2, এই যে ডাবল বন্ড, একটা কার্বন দুই পাশে 2টা হাইড্রোজেন CH2। সো আমরা যেটা করি আমরা সবসময় এটা লিখে অভ্যস্ত, তো এটা লিখি ভাই, তুমি লেখো সমস্যা তো নেই, কিন্তু আমি এভাবে কেন দেখাই তোমরা যাতে বন্ধন কেন হইলো, কয়টা হাইড্রোজেন যুক্ত হলো ভেঙে ভেঙে একটু বোঝানোর চেষ্টা করি। যারা পারো আলহামদুলিল্লাহ এটা লিখো, সমস্যা নেই, এটাও লিখতে পারো এটাও লিখতে পারো। এটাই হইলো কে ভাই, এটা হইলো আমাদের সি। তাহলে এই যৌগটা হইলো সি। এই সি যৌগকে তুমি যদি নাও তাহলে কি হবে, CH2 ডাবল বন্ড CH2, আবারও যদি হাইড্রোজেনের বিক্রিয়া দাও তাহলে আবারও কি হবে, হাইড্রোজেন সংযোজন, ধুমায়া লাত্তি, এক লাত্তি দিয়ে পেট ফাড়ায় ফেলবে। সো বিক্রিয়াটা ছিল এরকম, কার্বন ডাবল বন্ড কার্বন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন, এই পাশে হাইড্রোজেন, অর্থাৎ এই যৌগটা ছিল। একটু ছোট করে লিখি, হ্যাঁ ছিল। তখন যেটা হয়েছে যখন এটা লাত্তি মারলো তখন এই বন্ধন আরেকটা ভেঙে যায়, ভেঙে যেয়ে এখানে একটা হাত বের হয়, এখানে একটা হাত বের হয়, তখন এখানে একটা হাইড্রোজেন বসে, এখানে একটা হাইড্রোজেন বসে। এই যৌগটা এইভাবেও লিখতে পারো বা তুমি চাইলে এইভাবেও লিখতে পারো, একটা কার্বন তিন পাশে 3টা হাইড্রোজেন, দ্যাটস মিন CH3 a single bond, and একটা কার্বন তিন পাশে 3টা হাইড্রোজেন অর্থাৎ CH3। ওকে ফাইন, এই কাঙ্ক্ষিত যৌগটাই কিন্তু আমাদের ডি। এই কাঙ্ক্ষিত যৌগটা আমাদের কিন্তু ডি একটা গ্যাস। এই গ্যাসের নাম কি, এই গ্যাসের নাম হলো মিথ ইথ অর্থাৎ ইথেন। ডি মানে কি, ইথেন, ইথেন। তো দেখো এখন প্রশ্ন বলো, প্রশ্নটা একটু পড়ে আসি ভাই। তোমাকে বলছে উদ্দীপকের ডি যৌগ থেকে মিথেন গ্যাস প্রস্তুত করা যাবে কিনা ব্যাখ্যা করো। চিন্তা করছো ভাই, তুমি পাইছো ইথেন, এই ইথেন থেকে তোমাকে মিথেনে যেতে হবে, কেমনে যাবা, কেমনে যাবা তুমি, সেই প্রসেসটা আমি বলবো। তো চলো শুরু করি। তাহলে তুমি প্রথমে কাজ কি বলো, উদ্দীপকের বিক্রিয়ার সমাধান করে পাই, সমাধান করলা, তারপর তুমি কি বললা, উদ্দীপকের ডি যৌগটা হলো ইথেন। এই যে যখন ডি যৌগটা ইথেন বলছো তুমি 1 মার্ক পায়ে গেছো, 1 মার্ক পায়ে গেছো। এরপর তোমার কাজ কি, তুমি বলবা যে ইথেন থেকে মিথেন প্রস্তুতি নিচে সমীকরণ সহ ব্যাখ্যা করা হলো। এই কথাটা বলার পর তোমার কাজ করতে হবে। এখন একটু বেসিক বুঝাবো। তাহলে আমি ইথেন পাইছি, এই পর্যন্ত শেষ, স্টেপ 1। স্টেপ 2তে আমি কি করব ভাই, স্টেপ 2তে এই ঘন নম্বর সমাধান করছি কিন্তু। তো তুমি যে বললা যে এই কি পাইছো, CH3 CH3, এটার নাম কি ইথেন। তোমাকে ইথেন থেকে যাইতে হবে কোথায় ভাই, মিথেনে, CH4 অর্থাৎ মিথেনে যেতে হবে। এখানে একটু কমন সেন্স খাটাও তো। দেখো এইখানে একটা অ্যালকেন, এটাও একটা অ্যালকেন, কিন্তু এই অ্যালকেনে কার্বন সংখ্যা কয়টা, 2টা। এই অ্যালকেনে কার্বন সংখ্যা কয়টা, 1টা। দেখো 2 কার্বন থেকে তুমি 1 কার্বনে শিফট হচ্ছ, একটা কার্বন সংখ্যা লেস হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। তো মনে রাখো তো ভাই, তোমাদের সিলেবাসে কার্বন সংখ্যা কমানোর জন্য কোন বিক্রিয়া আছে, কোন বিক্রিয়া আছে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া আছে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তুমি একটা কার্বন কমাইতে পারো। কি বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। একটু শর্ট মানে বেসিক বুঝাচ্ছি ভাই। কি ভাই, ডি কার্বক্সিলেশন, এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তুমি একটা কার্বন কমাইতে পারো, অর্থাৎ এখান থেকে তুমি এটা তৈরি করবা। এখন তুমি বলবো ভাই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হইতে কি লাগে, একটা অ্যাসিডীয় লবণ লাগে, কিন্তু এটা কি অ্যাসিডীয় লবণ, না এটা তো অ্যাসিডই না। তাহলে প্রথম কাজ কি, তোমাকে অ্যাসিড তৈরি করা, ওইখান থেকে অ্যাসিডীয় লবণ তৈরি করা। তাহলে আমাকে প্রথমে এই অ্যালকেন থেকে একটা অ্যাসিড তৈরি করতে হবে এবং ওই অ্যাসিড থেকে একটা অ্যাসিডীয় লবণ তৈরি করতে হবে এবং ওই অ্যাসিডীয় লবণকে আমি ডিকার্বক্সিলেশনের বিক্রিয়ার মাধ্যমে একটা কার্বন কমাইলে আমি কি পাবো, মিথেন পাবো। প্রসেস কি, এই অ্যাসিড এখান থেকে কি যেতে হবে, আগে অ্যাসিড তৈরি করতে হবে। অ্যাসিড থেকে 2 নম্বর স্টেপে কি করতে হবে, অ্যাসিডীয় লবণ, অ্যাসিডীয় লবণ। এই অ্যাসিডীয় লবণ থেকে আমাকে কি করতে হবে, ডিকার্বক্সিলেশন। নোট করে নাও তো ভাই, এটুকুই বুঝতে পারছো? বুঝতে পারলে আমাকে একটু Y2 লিখে ক্লিয়ার লিখবা। Y2 মানে বুঝতে পারো যে Y2 লিখলে আমি বুঝতে পারবো Y2 ক্লিয়ার। তো এই প্রসেসগুলো মেনটেন করতে হবে। তো এখন তুমি বলো তো, অ্যালকেন থেকে যখন তুমি অ্যাসিড তৈরি করবা, অ্যাসিড তৈরি করবা কেমনে করবো, সিম্পল প্রসেস, একটা প্রসেস শিখাচ্ছি, সবগুলো এরকম করবা। নাম্বার ওয়ান কাজ করে একটু মিশাই দেয়, আমার জায়গা কম তো ভাই, আমার তো ভাই
সবার মতো ডিজিটাল বোর্ড না, লিখে লিখে মানে মিশায়া লিখায়া লিখতে হয়। সো দোয়া করে দিত ভাই যেন আমি দ্রুত ডিজিটাল বোর্ডটা কিনতে পারি। তো এখন আমি প্রথম কি করব, প্রথম কাজ ভাই আমার কাছে যে এখানে দেখো এই যে এটা আছে, এখান থেকে কোথায় যাবে অ্যাসিডে। এই জন্য প্রথম কি করবো ভাই, আমি একটা হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিব। সেটা ফ্লোরিন হইতে পারে, ক্লোরিন হইতে পারে, ব্রোমিন হইতে পারে, আয়োডিন হইতে পারে। সবাই যেহেতু ক্লোরিন দিয়ে লেখো তোমরা, লিখলাম ক্লোরিন। এটা একটা সূর্য তাপের উপস্থিতিতে, ইউভির উপস্থিতিতে বিক্রিয়া দেওয়া লাগে। ওকে, বা তুমি তাপমাত্রা দিয়ে সমস্যা নাই, সূর্য আলোকের উপস্থিতিতে বিক্রিয়াটা দিলে যেটা হয়, এখানে Cl2 মানে ক্লোরিন আছে দুইটা। তো আমি যদি একটু তোমার সুবিধার্থে আমি ভেঙে ভেঙে লিখি, Cl বন্ড Cl, দুইটা Cl আছে। তো এইখানে কার্বন দেখো আছে দুইটা, হাইড্রোজেন আছে তিনটা, এখানে তিনটা। তো এই জায়গাতে আমি জিনিসটা একটু ভেঙে লিখলাম, CH3 কে 2 লিখলাম, এখানে একটা হাইড্রোজেন বের করে দিলাম। বুঝছো, এটা মানে কিন্তু CH3 একটু ভেঙে লিখছি, দুইটা হাইড্রোজেন এখানে দিলাম, একটা হাইড্রোজেন এখানে দিলাম। প্রথম এই হাইড্রোজেন, লুচ্চা হাইড্রোজেন কি করে, এই ক্লোরিনকে নিয়ে পালায়া যায়। বুঝছো, এই হাইড্রোজেন এই ক্লোরিনকে নিয়ে কক্সবাজার চলে গেছে, যাও বাবা চিল করো, চিল মুডে আছে সে। তাহলে কি তৈরি করলো, এই Cl তৈরি করছে প্লাস। এখন বেচারা এই CH3 CH2 এর সাথে তার কেউ নাই, এর মিশায়া দিই, কি থাকলো CH3 and CH2। এই যে একটা হাত কিন্তু ফাঁকা হয়ে গেছে, এই যে ফাঁকা হাত হয়ে গেল না, ফাঁকা হাত হয়ে গেছে। এই ফাঁকা হাত কি করবে, ফাঁকা থাকবে না। মনে রাখো পৃথিবীতে শূন্য জিনিস কোনোদিনও শূন্য থাকে না, পূর্ণতা পায়। তুমি আজকে ছ্যাঁকা খাইছো, পরের দিন আরেকজনের সাথে প্রেমে পড়বা, আর একজনের সাথে ছ্যাঁকা খাইছো, আরেকজনের সাথে প্রেমে পড়বা। বাস্তবতা তো এটাই। সো বেচারা যখন ছ্যাঁকা খাইয়ে ব্যাকা হয়েছে, তখন এই যে ক্লোরিনটা আছে না, এই ক্লোরিন তার শূন্যস্থান পূরণ করে দেয়, এখানে এসে ক্লোরিন বসে যায়, এই যে ক্লোরিন তৈরি হলো। তুমি বলবা যে প্রথম হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিলে কি তৈরি হয়, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, হ্যালাইড একটু কষ্ট করে বুঝে নিও ভাই, হ্যাঁ। অ্যালকাইল হ্যালাইড তৈরি করছো, এই যে অ্যালকাইল হ্যালাইডটা পাইছো, এরপর কাজ কি 2 নম্বর স্টেপে, এই যে অ্যালকাইল হ্যালাইডটা আমি পাইলাম, এর সাথে যদি আমি সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া দেই, তাহলে সুন্দর করে একটা লুতুপুতু মার্কা একটা অ্যালকোহল তৈরি হয়ে যাবে। কেমনে দেখো, এই যে ক্লোরিন মানে নেগেটিভ, এটা তাহলে পজিটিভ হবে, সোডিয়াম পজিটিভ, এটা নেগেটিভ। আবারও সোডিয়াম, লুচ্চা সোডিয়াম খালি খুঁজতেছে কাকে নিয়ে পালানো যায়, তখন দেখতেছে সোডিয়াম পজিটিভ, এই যে নেগেটিভ কে আছে ক্লোরিন, তখন এই ক্লোরিনের স্বভাব তো এমনিই খারাপ, একবার চলে গেছে একবার, তখন এই সোডিয়াম কি করে, ক্লোরিনকে নিয়ে আবারও ভাগে চলে যায়। তো সোডিয়াম যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, কি তৈরি করবে, সোডিয়াম এবং ক্লোরিন মিলে খাবার নুন অর্থাৎ লবণ, সোডিয়াম ক্লোরাইড। এবং আবারও বেচারা দেখো এইটুকু ফাঁকা হয়ে গেল, কি হয়েছে ভাই, যা আছে তা লেখো, CH3 and CH2, এই যে হাত ফাঁকা হয়ে গেছে না, এই দেখো এইটুকু ক্লোরিন চলে গেছে, আবারও হাত শূন্য। শূন্য হাত কি শূন্য থাকে না, শূন্য স্থান পূরণ হবে। এবার পূরণ করবে কে, এই যে OH আছে না, এই OH-টা এখানে এসে বসবে, হয়ে গেল, হয়ে গেছে। এটা কি ভাই, এটাই হলো আমাদের অ্যালকোহল। কেন অ্যালকোহল, কেন অ্যালকোহল, কারণ আমরা জানি এই OH হলো একটা অ্যালকোহলের কার্যকারীমূলক, আর অ্যালকোহলের কার্যকারীমূলক OH, এই জন্য বলতেছি একটা অ্যালকোহল। এই অ্যালকোহলের নাম কি, মিথ ইথ অর্থাৎ ইথানল। বুঝতে পারছি ভাই। আর জৈব যৌগের যেহেতু আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল আছে আমাদের সিলেবাসে, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারিত করলে পাওয়া যায় অ্যালডিহাইড, কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। আবার অ্যালডিহাইডকে যদি জারিত করা হয় কি পাওয়া যায়, জৈব অ্যাসিড, কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। চলো জারিত করা যাক। 3 নম্বর স্টেপে কি করব, এই যে অ্যালকোহল পাইলাম, এই অ্যালকোহলকে যদি আমি এখন কি করো, জারিত করো, জায়মান অক্সিজেন একটা জারক নিবা, যে K2, আবার C2 কইও না, K2Cr2O7, এর সাথে যদি সালফারিক অ্যাসিড নাও, এটা একটা জারক, বিক্রিয়াটা সামনের দিকে চলে যাবে, অ্যালকোহলকে জারিত করে অ্যালডিহাইড হবে। বি কেয়ারফুল, কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হবে না, কার্বন সংখ্যা 1 2 আছে, তাহলে এখানে দুটাই থাকবে। অর্থাৎ প্রথমেই যেহেতু অ্যালডিহাইড হবে, আগে CHO অ্যালডিহাইডের কার্যকারীমূলক লিখে নাও, CHO, তারপরে হাত ফাঁকা, তাহলে কি হবে, এই যে হাত একটা কার্বন বসবে, 1 2 3 and 4, তাহলে কি হবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এটা হইল। কিন্তু এই যৌগটা তোমরা এভাবে না লেখে কিভাবে লেখো, যে CH3 CHO অর্থাৎ অ্যালডিহাইড পাইছো। ভাই এই অ্যালডিহাইডকে যদি জারিত করা হয় কি পাবো, জৈব অ্যাসিড। এই যে কি বলে না একটা টিকটক আছে না, এরকম, তো এরকম হবে। অ্যালডিহাইডকে জারিত করলে কি পাবো,
অ্যালডিহাইডকে যদি জারিত করা হয় জাইমান অক্সিজেন K2Cr2O7 H2SO4 এটা যদি দাও তাহলে কি পাবা অ্যাসিড, তাহলে অ্যাসিডের কারণে এটা কি বলতো, অর্থাৎ এটা পাবা CH3COOH, অর্থাৎ CH3 সেম থাকবে, জাস্ট কি হয়ে যাবে অ্যাসিড। বুঝতে পারছি? এটা কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না একটু বললো তো। দেখা যাচ্ছে। এই যে অ্যাসিডটা তৈরি হয়েছে দেখো, আমি কিন্তু এই স্টেপে চলে গেছি, অ্যাসিড তৈরি হয়ে গেল। তাহলে এই অ্যাসিড থেকে আমি যখন কি করব, অ্যাসিডীয় লবণ তৈরি করব। এতটুকু কি বুঝতে পারছো? বুঝতে পারলে আমাকে একটু বইলো ভাই। হ্যাঁ, আমি কি বলছি, আগে যে অ্যালকেন ছিল, অ্যালকেন থেকে অ্যাসিডে যাওয়ার নিয়মটা কি, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড তৈরি করছি হ্যালোজেনের সাথে বিক্রিয়া দিয়ে, তারপর অ্যালকাইল হ্যালাইডকে সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া দিলে অ্যালকোহল তৈরি করছি, অ্যালকোহলকে জারিত করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারিত করলে জৈব অ্যাসিড, কিন্তু কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ওকে, এবার পরের স্টেপে কি করব ভাই, এই যে অ্যাসিডটা পাইলাম এটুকু তুলে নিছো না, তুলে নিও আগে, নাহলে স্ক্রিনশট দাও। এখান থেকে আমি কি করব, এখন আমি একটা অ্যাসিডীয় লবণ তৈরি করব। চলো তৈরি করা যাক। এই যে ভাই আমার কাছে যেটা থাকলো CH3, জৈব যৌগের বিক্রিয়া মানে মজা। এর সাথে তুমি যদি কখনো সোডিয়াম হাইড্রোক্সাইডের আবারও বিক্রিয়া দাও তাহলে কি হবে, চলো এই দেখো, এই যে এটা হয় কি সোডিয়াম পজিটিভ হাইড্রক্সিল নেগেটিভ, এটা হয় এখানে কি করবে, এই হাইড্রোজেন পজিটিভ হবে আর এটা নেগেটিভ হবে, তখন এই যে হাইড্রোজেনটা আছে না ভাই, এই হাইড্রোজেন এই হাইড্রক্সিলকে নিয়ে পালায়া যাবে, সমুদ্র সৈকতে ঘুরতে যাবে পানি হয়ে। হাইড্রোজেন আর হাইড্রক্সিল মিলে কি তৈরি হয়, পানি। এবং কি থাকলো, এবার শূন্য হয়ে গেল কে, CH3COO, CH3COO মাইনাস আছে না, তো মাইনাসে কে আসবে, এই প্লাসটা যায় এই শূন্য স্থান পূরণ করে দিবে, অর্থাৎ সোডিয়াম। বলতেছে শোনো গো, শুনছো, তুমি আর কত একা একা থাকবা, সোডিয়াম যায় বলতেছে আমি বসি। এই যে তৈরি হয়েছে না ভাই, এটাকে বলা হয় কি বলো তো, নাম আছে, তুমি যদি নাম না জানো না দিলে সমস্যা নেই। এটার নাম হলো সোডিয়াম ইথানয়েড। এটার নাম কি, সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম ইথানয়েড। ওকে, এই যে সোডিয়াম ইথানয়েড মানে আমি কি পাইছি দেখো ভাই, যে অ্যাসিডীয় লবণ তৈরি করছি, এই অ্যাসিডীয় লবণকেই তুমি এখন কি বলবো, তখন তুমি বলবা এই যে সোডিয়াম ইথানয়েডকে যদি আমি ডিকার্বক্সিলেশন করি তাহলে এখান থেকে আমি পাবো একটা অ্যালকেন, অর্থাৎ এক কার্বন বিশিষ্ট। কেমনে লেখো, এখানে লিখবা ডি কার্বো অক্সিলেশন। এই ডিকার্বক্সিলেশনের মাধ্যমে একটা অ্যাসিডীয় লবণ তৈরি ফেলবো। চলো শুরু করি। এই যে অ্যাসিডীয় লবণ অর্থাৎ সোডিয়াম ইথানয়েডকে যদি সোডিয়াম হাইড্রক্সাইড, এটা দেয়াই লাগবে ভাই, এবং ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতি যে বিক্রিয়া দেওয়া হয় এটাকেই বলা হয় কি ডিকার্বক্সিলেশন। এই বিক্রিয়া যেটা হয় একটু মনে রাখো, এই যে দেখো, এই যে COONA সবসময় COONA সোডিয়াম এবং একটা অক্সিজেনকে নিয়ে বের হয়ে যাবে, বলবে চলো আমরা চলে যাই। কোথায় যাবে, সোডিয়াম 1 and 2, তাহলে সোডিয়াম আছে 2টা, আচ্ছা কার্বন আছে কয়টা, একটা, অক্সিজেন আছে কয়টা দেখো 2, এই পাশে 2টা এই পাশে একটা, অর্থাৎ অক্সিজেন 3টা, সোডিয়াম কার্বনেট। এবং বি কেয়ারফুল, এখানে কিন্তু অলরেডি একটা কার্বন কমে গেল, যে COO বার হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে এই পর্যন্ত বের হয়ে গেলে একটা কার্বন বের হয়ে গেছে, তাহলে অবশিষ্ট থাকলো কি CH3। এই যে হাত একটা ফাঁকা, তখন এই ফাঁকা হাতে কে বসবে, শূন্য স্থানটা পূরণ করবে এই হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন বসলো, দ্যাট ইজ মিথেন। বুঝছো, এই জিনিসটা এভাবে না লিখে তোমার গাইডে কেমনে লেখা থাকবে CH4। সো ভাই এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে। দেখো তো ভাই তোমার কাছে ছিল কি, ছিল আমার কাছে কি দেখো, এই যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করছো, ছিল তোমার কাছে এই যৌগটা না, CH3, এটা ছিল ডি যৌগ, আর ডি যৌগ থেকে তুমি কি তৈরি করছো, মিথেন। এই যে আমাকে বলছিল মিথেন গ্যাস প্রস্তুত করা, মিথেন গ্যাস প্রস্তুত করে ফেলছো। সহজ আছে না ভাই, পানি একদম পানি ধুয়ে দিছো একদম। ওকে, পানি কে বলবো, মধু। সো এখন আমরা কি বলবো, তাহলে বলবো পরিশেষে বলতে পারি ইথেন থেকে আসলে মিথেন প্রস্তুত করা যায় উপরোক্ত সমীকরণের মাধ্যমে।
কাহিনী খতম। এভাবে লিখলে ভাই 4 এ 4 পাবা ইনশাল্লাহ। বুঝতে পারছো? আমাকে লিখে দাও তো ভাই যদি এত পর্যন্ত বুঝতে পারো। ওয়াই ফর ক্লিয়ার। ওকে, সো এটা ছিল আজকে আমাদের ক্লাস ভাই। ক্লাসটা যদি তোমার একটু ভালো লেগে থাকে তো তোমার একজন বন্ধুর সাথে শেয়ার করো। আর তোমার কোন টপিকে ক্লাস লাগবে কাইন্ডলি আমাকে জানাও। আর একটা বিষয়, আমাদের যে অ্যাক্টিভ ক্লাসরুমে যে ফেসবুক গ্রুপটা আছে আর পেজটা আছে, তোমরা চাইলে এখানে যুক্ত হইতে পারো, নতুন নতুন আপডেট পাবা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।